আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা সবার জন্য দোয়া করি, মুসলিম উম্মাহের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের জন্য কল্যাণের ফায়সালা করুন। এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালে আলোকিত জীবন গড়ার তাগিদে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজ আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেম দ্বীনকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া বাবুস সালাম বিমানবন্দরের সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি জাওয়াদ বিন তাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটি হলো ইসলামের দৃষ্টিতে প্রাচীন ও আধুনিক জুয়া। সমসাময়িক কালে মানুষের মধ্যে দ্রুত বড়লোক হওয়ার, অর্থবিত্ত কামাই করার যে প্রবণতা দেখা যায়, তার পথ ধরে আমাদের সমাজে জুয়ার ব্যাপক প্রচলন ঘটেছে। গরিব থেকে শুরু করে ধনীরা অবধি নানা নামে, নানা জায়গায়, প্রত্যেকে যার যার অবস্থান থেকে বহু ধরনের জুয়ার সাথে সম্পৃক্ত শোনা যায়। পত্রিকায়, টেলিভিশনে দেখা যায়। একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্মার্টফোনে ডিজিটাল জুয়ার আসর, কিংবা যারা শ্রমিক রয়েছে, নির্মাণ শ্রমিক, ড্রাইভার, অনেকেই রাত জেগে এই জুয়ার মধ্যে আসক্ত। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বহু ধরনের জুয়ার কথা শোনা যায়। এছাড়াও হরহামেশা লটারি, বিভিন্ন বিমা ইত্যাদির মাধ্যমে জুয়া সমাজের মধ্যে ছড়িয়েছে নানাভাবে। জুয়া এমন একটি পাপ, যে পাপটা অত্যন্ত পুরনো পাপ। জাহিলি যুগ থেকে এই পাপ বিদ্যমান ছিল। নানা রূপে, নানা ঢঙ্গে এবং নতুন কৌশলে, নতুন নামে এই জুয়া প্রচলিত। অথচ কোরআন সুন্নাহের মধ্যে এই জুয়াকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের একেবারেই জীবন ঘনিষ্ঠ এই বিষয়টা নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে প্রাচীন ও আধুনিক রূপে জুয়া আর এ বিষয়ে ইসলামের বিধান সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অনেক চমৎকার একটি বিষয়, সময় উপযোগী আপনি নির্বাচন করেছেন, ইসলামের দৃষ্টিতে প্রাচীন ও আধুনিক জুয়া। যেমনটি আপনি ভূমিকায় আলোচনা করেছেন, বলেছিলেন যে জুয়া এমন এক বস্তু, এমন এক জিনিস হয়ে দাঁড়িয়েছে, ধনী গরিব সকলেই এই পাপে জড়িয়ে আছে। আমরা আজকে এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনি যে শিরোনাম দিয়েছেন, ইসলামের দৃষ্টিতে প্রাচীন ও আধুনিক জুয়া। জুয়া আসলে শব্দটির অর্থ কী যদি বাংলাতে আমরা বলি, জুয়া হচ্ছে অন্ধকারে ঢিল মারার মতো আর কি। যে আপনি অন্ধকারে ঢিল মারলেন, কিছু পাইতে পারেন, না পাওয়ারও সম্ভাবনা আছে। দুজন ব্যক্তি একটি বিষয়ে চুক্তি করলো, চুক্তি করার পরে একজনে হয়তো লাভবান হবে অথবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। তো জুয়ার প্রতি মানুষ আসক্তি হয় বা হচ্ছে যে স্বল্প সময়ে অনেক টাকা উপার্জন করা, অল্প সময়ে বিত্তবান হওয়ার এই নেশায়, এই ঘোর এই নেশাই তাকে একসময় নিঃস্ব করে ফেলে। কোরআনে কারিমে জুয়ার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা হচ্ছে মাইসির, একটা হচ্ছে কিমার। তো এই শব্দ থেকে আমরা একটু যদি বিশ্লেষণ করি, আল বাহরুর রায়েক অন্যান্য ফিকহের কিতাবে আলোচনা এনেছে যে মাইসিরুন শব্দের অর্থ হচ্ছে সহজলভ্য, ইউসরিন থেকে। তো মাইসির, জুয়াকে মাইসির কেন বলা হয়? জুয়াকে মাইসির এই কারণে বলা হয় যে মানুষ মনে করে যে সহজেই এখান থেকে অর্থ উপার্জন করা যাবে, সেই লক্ষ্যে এটাকে কী বলা হয়? মাইসির বলা হয়। আরেকটা হচ্ছে কিমার। কিমার কমরুন থেকে এসেছে, কমরুন অর্থ হচ্ছে চাঁদ।
তো সম্পদকে চাঁদের সাথে উপমা দেওয়া হয়েছে যে সম্পদ আলোক তুল্য। তো মানুষ যখন এই জুয়াতে আসক্ত হয়, পরস্পর দুইজন কিমারুন, দুইজন, যে সম্পদ হচ্ছে আলো তুল্য, যে হয়তো এই আলো পাবে অথবা সে পাবে। তো এই হিসাবে আরবি ভাষা থেকে আরবি প্রতিশব্দ কিমার এবং মাইসির শব্দগুলো এসেছে। এখানে একটা বিষয় যে দুজন ব্যক্তি থাকবে, এই দুজনের মধ্যে যে কোনো একজন লাভবান হবে অথবা ক্ষতিগ্রস্ত হবে, এটা হচ্ছে জুয়ার ভিতরে থাকবে। যদি এমন হয় যে একজন লাভবান হবে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ দুইজনে ধরলাম, আমি বললাম যে যেটা আমরা ধরেছি একজন লাভবান হবে আর না পেলে কোনো লস নেই, ক্ষতিগ্রস্ত নেই, ক্ষতি নেই, সেক্ষেত্রে এটা জুয়া হবে না। এটা কেমন? যে দুইজন একটা বিষয়ে বলল, যে বাজি ধরলো যে ঠিক আছে এটা যদি হয় তাহলে আমি 200 টাকা দেব, আর না হলে কিছুই না, অপর পক্ষে দিবে না। তো সে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে ক্ষতির কোনো কি নেই, সম্ভাবনা নেই। একজন যেটা দিচ্ছে সে তাকে গিফট হিসাবে দিচ্ছে আর কি। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট আকারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনে কারিমের সূরা মায়েদার 90-91 নং আয়াতে আল্লাহ তাআলা এই জুয়া সম্পর্কে আলোচনা করেছেন। তো সেখানে মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু, যে মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, বেদি, ওয়াল আজলামু, তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নিকৃষ্ট কাজ, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু, এটা আদেশসূচক শব্দ, ফাজতানিবুহু, সুতরাং তোমরা এটা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, বলে দিয়েছেন যাতে তোমরা সফল কাম হও। এরপরে বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া, যে জুয়ার ক্ষতিটা কি, যে এগুলোর মাধ্যমে, এসব কর্মের মাধ্যমে শয়তান চায় তোমাদের মাধ্যমে বিদ্বেষ, হিংসা, এগুলো কি করে দিতে, বৃদ্ধি করতে। এগুলোর মাধ্যমে পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ সে কী রাখে, জিয়ে রাখে। তো এই জন্য আল্লাহ তাআলা ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে এই জুয়া, খামর, মাইসির যেগুলো আছে এগুলোর মাধ্যমে মানুষকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। আমরা যদি ইতিহাস দেখি, বর্তমানে যেভাবে জুয়া আছে, প্রাচীন যুগেও জুয়া ছিল। আপনি যেমনটা শিরোনাম করেছেন, প্রাচীন ও আধুনিক জুয়া, যে আরবের সময়, জাহিলি সময়ে জুয়ার ব্যাপক প্রচলন ছিল। সে সময় এমন ছিল যে 10 জন মানুষ একটা উট খরিদ করবে, এই মর্মে 10 জনে টাকা দিল। টাকা দিয়ে 10টা লটারি, এর মাঝে নাম থাকবে প্রত্যেকের 1 অংশ করে, কিন্তু 3টাতে থাকবে না। তো 10টার মধ্যে থেকে 7 জন পাবে আর 3 জন পাবে না। এটা ছিল তাদের একদম প্রচলিত, বহুল প্রচলিত জুয়ার একটা পদ্ধতি। তো সে সময় থেকেই, বরং আরও আগ থেকেই বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, বাজারে যখন তাদের উদযাপন হতো বাজারে, সেখানে জুয়ার আসর বসত, রমরম আসর। তো প্রত্যেকেই চাইতো যে অল্পতে আমি কি করব, অনেক পেয়ে যাব, অন্যটা আমি কিভাবে গ্রাস করব। এই নেশায়, এই ঘরেই কি করত, তারা এই জুয়াতে আসক্ত হতো। আমরা বর্তমান আধুনিক যুগে দেখি যে বিভিন্ন অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে, বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে, অ্যাপসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে মানুষকে জুয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়, এবং ধাপে 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 সেই জুয়ার প্রতি একসময় এমনভাবে ডুবে যায় সেটা থেকে আর বের হয়ে আসতে পারে না। এখানে 2টা বিষয়, একটা হচ্ছে আকল, আরটা হচ্ছে নফস। এই 2টা জিনিসের মাঝে প্রতিনিয়ত তাআরুজ, মানে সংঘর্ষ হতে থাকে। ধরেন আমি একবার জুয়া খেললাম, জুয়াটা হেরে গেলাম, হেরে যাওয়ার পরে আমার বিবেক বলে যে তুমি আর এখানে যাইও না, কারণ তুমি একবার হেরেছো, সামনেও তো হারার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কিন্তু এই যে নফস বারবার আমাকে প্রবোধ দিতে থাকে যে না, হয়তো তুমি আবার জিতেও যেতে পারো, এবং তোমার অর্থ যে খুইয়েছ সেটা আবার ফিরেও পাওয়ার সম্ভাবনা আছে। এই যে নফস আর আকলের মাঝে সংঘর্ষ হয়, এবং এক পর্যায়ে বিবেকের উপরে তার প্রবৃত্তি, যে নফস, এটা বিজয় লাভ করে, এবং সে আবার কি করে, সেই জুয়াতে জড়িয়ে যায়। যার ফলে দেখা যায় একজন মানুষ যখন জুয়াতে আসক্ত হয়, এটা শুধু ওই ব্যক্তির ক্ষতি নয়, এই জুয়া আসক্ত ব্যক্তির কারণে সমাজ, পরিবার সবাই ক্ষতিগ্রস্ত হয়। যে ঘরে একজন জুয়া আসক্ত আছে, এই ঘরের প্রত্যেকটা সদস্য তাকে নিয়ে চিন্তিত থাকে, এবং সে সব কিছু কী করে হারিয়ে ফেলে। এমনকি জাহিলি যুগে এমন ছিল যে স্বাধীন ব্যক্তি সে দাস হয়ে যেত, মানে জুয়ার নেশা এমন হয়ে যেত যে আমি যদি এটা না পারি তাহলে আমি কী হয়ে যাব, দাস। এই হিসাবেও তারা কী করতো, বাজি ধরতো। তো মানুষকে শয়তান
এই কুপ্রবৃত্তি দিয়ে তাকে কোন জায়গায় নিয়ে যায়। আধুনিক যুগে আরেকটি পদ্ধতি আছে লটারির মাধ্যমে। এখন লটারি বিভিন্ন পদ্ধতি আছে। ধরেন বিভিন্ন জায়গায় লটারি হয় যে মৎস্য শিকারের, যে এত টাকা দিয়ে মৎস্য শিকার করবে, এটা একটা উদযাপনের মতো হয়। অনেক মানুষ সেখানে কী করে যায় এবং মাছ শিকার করে, পাইলেও পেতে পারে, না পাইলেও সম্ভাবনা আছে, দুটেই। এটা স্পষ্ট হারাম। জুয়ার অর্থ এমন হারাম, কেউ যদি জুয়াতে জড়াইয়া যায় সে তো গুনাহে কবিরাতে জড়িয়ে গেল, এবং এখান থেকে যদি সে অর্থ উপার্জন করে সেটাও এটা হারাম, কোনোভাবেই এটা বৈধ হওয়ার সুযোগ নেই। কেউ যদি এই জুয়ার অর্থ উপার্জন করে পরবর্তী যদি তাওবা করতে চায়, তাহলে তাকে ওই টাকা হয়তো ওই ব্যক্তির কাছে ফেরত দিতে হবে, অথবা সে সওয়াবের নিয়ত ব্যতীত কোনো নিঃস্ব গরিব মানুষকে সাদাকা করে দিতে হবে। লটারির আরেকটি প্রচলিত পদ্ধতি আছে, সেটি হচ্ছে বাজারে কেনাকাটা করলে কুপন দেয়। এটা নিয়ে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে এটার বৈধ অবৈধর পদ্ধতি আছে। প্রথমত ইসলামী শরীয়ত লটারি করে এইভাবে বিক্রয়কে বৃদ্ধি করা এটার প্রতি উদ্বুদ্ধ করে না, বা এটা পছন্দ করে না, যে আমি এত টাকার এখান থেকে কিনলে একটা কুপন দেওয়া হবে, সম্ভাবনা আছে আপনি এখান থেকে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল বা ইত্যাদি জিনিস পেতে পারেন। এরকম প্রলোভন দিয়ে এইভাবে লটারির আয়োজন করা, এটা ইসলাম উৎসাহ করে না, নিরুৎসাহিত করে, এটা ইসলাম পছন্দ করে না। এখন কথা হচ্ছে এই ধরনের লটারি যদি কেউ করে আয়োজন, তাহলে এটা বৈধ কি না। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। ফিকহেবিদ ওনারা বলেছেন, প্রথমত যে ব্যক্তি ক্রয় করবে সে ওই লটারির উদ্দেশ্যে ক্রয় করবে না, তার মূল উদ্দেশ্য থাকবে পণ্যটাই, বাকি সেখানে লটারি দিচ্ছে সেই হিসাবে সে লটারি নিয়েছে। দ্বিতীয়ত, এই লটারির কারণে পণ্যের ভেতরে কোনো ধরনের ভেজাল বা মান, তাকে ওই পণ্যের মান নিম্নমানের করা যাবে না। 3 নম্বর শর্ত, যে এই পণ্যটির দাম কম ছিল, এই লটারির কারণে দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যদি এমন হয় এই পণ্যটির দাম 1000 টাকা ছিল, শুধু এই লটারির আয়োজন করার কারণে এটাকে 1200 টাকা করা হয়েছে, তাহলে কিন্তু এটার বৈধ থাকবে না। তখন কেমন হবে, যে পণ্যের দাম তো 1000 টাকা, এখন আপনি এই 200 টাকা কী হিসাবে নিলেন? 200 টাকার বিনিময় সে তো পাওয়ার সম্ভাবনাও আছে, নাও সম্ভাবনা আছে, তখন এটা হারাম হয়ে যাবে। হ্যাঁ, যদি এই 3টা শর্ত যেটা বললাম, যে প্রধানত যে লটারির উদ্দেশ্যে সে পণ্য খরিদ করবে না, দ্বিতীয়ত পণ্যের মান কমানো যাবে না, 3 নাম্বার যে আপনার পণ্যের দাম বৃদ্ধি করা যাবে না। যদি এই 3টা শর্ত পাওয়া যায় এবং সেই লটারিতে বিজয়ী হয়, তাহলে তার জন্য সেই লটারির অর্থ তার জন্য নেওয়া বৈধ আছে বা সুযোগ আছে। বাকি ইসলাম এটাকে উৎসাহ করেন। ইসলাম কি বলে? পণ্যের ক্ষেত্রে, পণ্য বিক্রির ক্ষেত্রে ইসলাম বলে আপনি পণ্যের গুণগত মান বৃদ্ধি করুন। গুণগত মান যদি বৃদ্ধি করেন, তাহলে এমনিতেই মানুষ কী করবে? আপনার পণ্য খরিদ করতে আসবে। 2 নম্বর, ইসলাম বলে যে পণ্যকে বেশি সেল দেওয়ার জন্য আপনি মূল্য হ্রাস করুন, মানুষকে অফার দিন। তো অফার দিলে মানুষ কী করবে? ক্রয় করতে আসবে। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়া যদি করে, তাহলে সুযোগ আছে। আরেকটি দেখা যায় যে এটাকে আমাদের সমাজে টান সমিতি বলে। অর্থাৎ প্রচলিত আছে যে 10 জন মিলে তারা সমিতি করলো যে প্রতিদিন 500 টাকা করে দিবে, সপ্তাহে লটারি হবে, যত টাকা হয়েছে 10 জনের একজন নিয়ে নেবে প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে একজন বাদ দিয়ে বাকি 9 জন। এটা বৈধ আছে, এটাকে টান সমিতি বলে। কারণ এখানে প্রত্যেকেই যেই টাকাটুকু দিয়েছে এটা সে ফিরে পাবে, এমন না যে এটা দেওয়ার কারণে পরবর্তীতে পাবে না, এমন সম্ভাবনা নেই। এটা করা হয় কেন? যাতে একসাথে বেশ কিছু টাকা একজনে ভালো কাজে লাগাতে পারে। এটা কি আছে? বৈধ আছে। আরেকটি প্রচলিত দেখা যায় যে আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে লটারি করে কুইজ বিতরণ করে। এই কুইজের প্রশ্ন থাকে, কুইজের একটা দাম নির্ধারণ করে, 10 টাকা, 15 টাকা, 50 টাকা, 100 টাকা, এই ধরনের দাম নির্ধারণ করে। কুপন যেটা, এটার বৈধতা অবৈধতার ভিত্তি হচ্ছে যদি এমন হয় যে কুপন দিয়েছে বা যে ফরম দিয়েছে, এই ফরমের মূল্য যদি রাখে, তাহলে এটা বৈধ আছে। যদি এমন হয় যে অতিরিক্ত টাকা রেখে এই টাকা থেকে যেটা উদ্ধৃত থাকবে সেটা দিয়ে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের পুরস্কারের ব্যবস্থা করবে, তাহলে সেটা বৈধর কাতারে থাকবে না। কেননা এখানে আপনি 100 জন থেকে টাকা নিয়েছেন, অতিরিক্ত টাকা নিয়ে 10 জনকে দিচ্ছেন, সেটা অবৈধতার কাতারে চলে যাবে। তো অনেকেই এটা মনে করে, বিশেষ করে এই জিনিসটা ছোট ছোট জায়গায়, স্কুল, কলেজে, গ্রামগঞ্জে এটা খুব প্রচলন আছে। কেউ এটা মনে করে না যেটা অবৈধ। তো আমরা এটাও এই কোরআনের আয়াত যে মাইসির এবং কিমার আছে, এটার ভিতরেই চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রচলিত যে বিমা ইন্স্যুরেন্স আছে, বিমার ক্ষেত্রে গাড়ি হোক,
বিভিন্ন বিষয় হোক, যে মানুষ বিমা করে, ইন্স্যুরেন্স করে নিজের পরবর্তীতে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় যাতে এখান থেকে কী নিতে পারে, সেবা নিতে পারে। এটাও ইসলামী শরীয়ত অনুমোদিত নয়, কারণ এখানে আপনি যে টাকা জমাচ্ছেন এটার ক্ষতিপূরণ নিতেও পারেন, নাও নিতে পারেন, সম্ভাবনা দুটারই আছে। তো কিমার তো এটাকেই বলা হয় যে আপনি নগদ টাকা দিচ্ছেন, আপনার টাকা খোয়াইছেন, কিন্তু এর বিনিময়ে কিছুই পাচ্ছেন না। তো এই ব্যাপারেও আমাদের যুব সমাজ বা প্রচলিত সমাজে, গ্রামগঞ্জে, শহরে সব জায়গায় দেখা যায় মানুষ বিমার সাথে, ইন্স্যুরেন্সের সাথে নিজেকে জড়িয়ে ফেলে, অথচ এটা সম্পূর্ণ হারাম, স্পষ্ট হারাম। যেই হারামে যদি আমি জড়িয়ে যাই, তাহলে এই হারামের মাধ্যমে আসলে আমি আমার নিজের জীবনে বারাকা, নিজের জীবনে সমৃদ্ধি সম্ভব নয়। তো এই জন্য এই ব্যাপারে আমরা কি থাকবো, সতর্ক থাকবো। বর্তমানে খেলাধুলা চলতেছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বিভিন্ন আয়োজনে ব্যাপক রমরমা জুয়ার ছড়াছড়ি দেখা যায় অনলাইনে। যে বেটিং সাইট আছে বিভিন্ন, তো এগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে বিজ্ঞাপন আসে, সেই বিজ্ঞাপন আমাদেরকে কী করে, আকর্ষণ করে। এক্ষেত্রে অনলাইনে যতগুলো টাকা লেনদেন করার মাধ্যম আছে তারাও এই ক্ষেত্রে কী হয়, সহযোগী হয়। এর মাধ্যমে মানুষ কী করে, এই জুয়াতে জড়িয়ে যায়। আমি শুরুতে একটি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অহেতুক জিনিস ক্রয় করে। লাহওয়ান বলা হয় যে এমন জিনিস যেটা মানুষকে আল্লাহর পথ থেকে বিমুখ করে দেয়। এটা শব্দের ভিতরেই এই অর্থ নিহিত আছে। আমরা দেখি যত ধরনের খেলা আছে যেগুলো, এই খেলাধুলার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখা, আল্লাহর জিকির থেকে। এটা পরিকল্পিতই করা হয়েছে। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন ইহুদিদের একজন মানুষ, সে একজন বাদী ক্রয় করে এনেছে এবং সে কিছু পুঁথি নিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিম তেলাওয়াত করতো, যাতে করে মানুষ এই কোরআনে কারিম না শুনে সে ওই বাদী দিয়ে সুন্দর কণ্ঠে মানুষকে এই পুঁথি শোনাতো। তখন এই আয়াত নাজিল হয়েছে ওয়ামিনান নাসি, মানুষের মধ্য থেকে মাইয়াশতারি, যে ক্রয় করে আনে, খরিদ করে আনে, লাহওয়াল হাদিস, অহেতুক জিনিস। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য, বিমুখ রাখার জন্য। আমরা যদি বর্তমানে দেখি যে বর্তমানে যত জুয়া আছে, এই খেলাধুলার আসর আছে, এগুলোর মধ্যে সিংহভাগ হচ্ছে যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখা। মানুষ এগুলোর ভিতরে এমনভাবে ঢুকে পড়ে, এমনভাবে জড়িয়ে যায় যে তখন তার ঈমান, আকীদা, আমল, আখলাক সব কিছু সে কী হয়ে যায়, দূরে সরে যায়। তো এই কোরআনে কারিমের আয়াতই বলে যে এগুলো আমাদের জন্য কত ক্ষতিকারক। আর যদি একটু আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করি যে এসব খেলাধুলা, আমরা যে উন্মাদনা লিপ্ত থাকি, এগুলোতে আসলে আমাদের কতটুকু লাভ আছে, আদৌ লাভ আছে কিনা, আমার ব্যক্তিগত, পারিবারিক, দেশের কোনো লাভ নেই। একজন মানুষ যখন জুয়ায় জড়িয়ে যায় তখন সবচেয়ে বড় ক্ষতি তো তার নিজের হয়, সে সব কিছু হারিয়ে ফেলে, নিঃস্ব হয়ে যায়। পাশাপাশি সে অকর্ম হয়ে যায়। কেমন? তার ভিতরে কাজের যে স্পৃহা সেটা হারিয়ে যায়। সে মনে করে সে সবসময় জুয়ার মাধ্যমে কী করবে, উপার্জন করবে, সে ব্যবসা বাণিজ্য করা, এই কর্ম স্পৃহা, উদ্যমতা সে হারিয়ে ফেলে। এর মাধ্যমে তার নিজের ক্ষতি, দেশের ক্ষতি, সবার ক্ষতি। এবং এই জুয়ার মাধ্যমে আমাদের অর্থ, দেশের সম্পদ বাহিরে চলে যায়। একটা দালাল চক্র আছে যারা এটা কী করে, নিয়ন্ত্রণ করে বাহির থেকে। এবং আমাদের দেশে তাদের কি আছে, প্রতিনিধি আছে, তারা নিয়মিত এগুলো খোঁজখবর নেয় এবং অনলাইনে বিজ্ঞাপন দেওয়া, কেউ যদি না পারে তাদেরকে সহযোগিতা করা, এভাবে কি করতে থাকে, এই আপনার মানুষের মাঝে এক ধরনের এই জাল বুনতে থাকে। এই যার মাধ্যমে তরুণ সমাজ বলেন, সব শ্রেণীর মানুষ এই জুয়াতে আসক্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা এই জুয়া থেকে বের হব কিভাবে, বা জুয়া থেকে পরিত্রাণ পাবো কিভাবে? প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ যদি ব্যক্তিগতভাবে যদি হিম্মত করে, তাহলে তার পক্ষে সম্ভব এই জুয়া থেকে, জুয়ার ক্ষতিগুলো, যে আজরারগুলো, যেই কোরআন হাদিসে যে জুয়ার ক্ষতির কথা বলা হয়েছে, এগুলো চিন্তা করে, যেটা আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছে, এই হারামকে যদি আমি সামনে রাখি আর আমি যদি এটাকে মানি, তাহলে আমার পক্ষে বের হওয়া সম্ভব। দ্বিতীয়ত, দেশের যেই নিয়ম আছে, আমাদের দেশীয় কানুনে জুয়ার শাস্তি রয়েছে 2 বছর থেকে 5 বছর, 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা। এগুলো যদি কি হয়, বাস্তবায়ন হয়, তাহলে কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব। পাশাপাশি অনলাইনে যারা যেসব মাধ্যমে জুয়াকে প্রচার প্রসার ঘটায়, এগুলোকে একটু নিয়ন্ত্রণ করা, এগুলোকে মনিটরিং করা, তাহলে সম্ভব। এবং বিদেশ থেকে যেসব চক্র এগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আইনের আওতায় আনা। ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি ধর্মচর্চা করে,
ধার্মিক হয়। দেখেন ইসলাম ধর্মে যেভাবে জুয়া হারাম, অন্যান্য ধর্ম জুয়াকে হারাম করা হয়েছে। আমি যদি ধার্মিক হই তাহলে আমার ধর্ম আমাকে এই জুয়া থেকে বের হতে সহযোগিতা করবে। পারিবারিকভাবে আমার সন্তান কি করতেছে, কাদের সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, এগুলো যদি আমি কী করি, মনিটরিং করি, তার সাথে সম্পর্ক রাখি, এমন যেন না হয় যে ছেলে আমার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, আমার কোনো খবর নাই। না, আমার পিতা হিসাবে, বড় ভাই হিসাবে আমার দায়িত্ব আমার সন্তান কি করে, এই মোবাইলে আসক্তি হয়ে মোবাইলে অন্য কোনো জগতে সে জড়িয়ে যাচ্ছে কিনা এগুলো আমাকে খোঁজ রাখতে হবে, তাহলে সম্ভব। এবং পাশাপাশি ভালো বন্ধু, একজন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে আসার জন্য ভালো বন্ধুর বিকল্প নেই। ভালো বন্ধু একজন মানুষকে সৎ পথে নিয়ে আসতে পারে, এটা শক্তিশালী মাধ্যম। মানুষ যখন গুনাহের পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে যায় তখন ধীরে ধীরে, একসাথে তো আর হয় না, ধীরে ধীরে তখন তার জন্য সহায়ক হয়। ভালো বন্ধুকে বলছে খুশবুর মতো, আর খারাপ বন্ধু হচ্ছে দুর্গন্ধের মতো। তো কেউ যদি ভালো বন্ধুর সাথে মিশে ভালো বন্ধুর সাহচর্য গ্রহণ করে তাহলে আশা করি এবং তার সদিচ্ছা থাকে ধীরে ধীরে সে জুয়া থেকে বের হতে পারবে। পাশাপাশি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাহচর্য গ্রহণ করা, যার কাছে গেলে অন্তর বিগলিত হয়, অন্তর পরিবর্তন হয়, তার কথা শুনলে ধীরে আসর করে, প্রভাব বিস্তার করে, এমন কোনো বুজুর্গের সাহচর্য গ্রহণ করি, আশা করি আল্লাহ তাআলা তাকে জুয়া থেকে কী করবে, পরিত্রাণ দান করবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন প্রাচীন এবং আধুনিক পদ্ধতিতে যে জুয়া ইসলামের আলোকে। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সীমাবদ্ধতা থাকায় আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে রব্বুল আলামিনের দরগাহে আমরা কায়মান বাক্যে মোনাজাত করব। আসুন আমরা একসঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين. يا الله আমাদের জীবনকে আল্লাহ পুত পবিত্র করে দিন। আল্লাহ আমাদের রিজিকে এত প্রশস্ততা দান করুন যেন হারামের পথে আমাদেরকে যেতে না হয়। আল্লাহ আপনি আমাদের হালাল রুজি আমাদের জন্য যথেষ্ট করে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিন, হায়াতে বারাকা নসিব করুন। আল্লাহ আমাদের কাজগুলোকে, আমলগুলোকে ইখলাসময় করে দিন, আমাদের ইবাদতকে তাকওয়াময় করে দিন। আল্লাহ প্রকাশ্যে গোপনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, গুনাহের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ গুনাহের যে ক্ষতি, আল্লাহ গুনাহের কারণে আল্লাহ অপমান অপদস্থতা নেমে আসে, আল্লাহ অন্তরে অন্ধকার নেমে আসে, নানা ধরনের রোগ ব্যাধি নেমে আসে। আল্লাহ সমুদয় অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অতীত থেকে ভবিষ্যৎ আরও ভালো করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন, আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন, আমাদের সন্তানাদিকে সোনার মানুষে পরিণত করে দিন। যার যা অভাব সে অভাব আপনি গুছিয়ে দিন, যার যে শূন্যতা সে শূন্যতা আপনি দূর করে দিন। আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে, জালিমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করুন, বদনজরকারীর বদনজর থেকে হেফাজত করুন। যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, এই দেশকে আপনি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে দিন, এই দেশের অর্থনীতির গতি সচল করে দিন। আল্লাহ এই দেশকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করুন, মহামারী অতিমারি থেকে হেফাজত করুন, আমাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে, অপঘাতে মৃত্যু থেকে, হঠাৎ বিপদ থেকে, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুন। আমলের সঙ্গে, সুস্থতার সঙ্গে, ঈমানের সঙ্গে দীর্ঘ জীবন দান করুন, হায়াতে তাইয়্যিবা তওয়িলা নসিব করুন। আমাদের মুরব্বীদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দিন। আল্লাহ বিশেষভাবে আল্লাহ এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, যিনি স্বপ্নদ্রষ্টা, আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন, পরিবারের সমস্ত সদস্যকে হেদায়েতের পথে পরিচালিত করুন, সব ধরনের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে হেফাজত করুন, ব্যবসা বাণিজ্যে বরকা নসিব করুন, মনের নেক আশাগুলো পূরণ করুন,
পরিবারের যে সমস্ত সদস্যরা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত করে দিন, জান্নাতুল ফিরদাউসের সঙ্গে কবরগুলোকে সংযুক্ত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আশা করছি আগামী দিনও আমাদের সঙ্গে হবেন, আমাদের এই অনুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।